আওয়ামী লীগ বা আওয়ামী দোসর বলতে না, যারা অন্যায় করবে তারা সবাই আইনের আওতায় আসবে, এটা হচ্ছে মূল কথা, সে যে দলেরই হোক। আমরা আমাদের দেশের কথা বলবো, দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলবো। আমাদের প্রত্যাশা একটাই, আমরা দেশকে দুর্নীতিমুক্ত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সব সময় কাজ করব। আমি সাতক্ষীরা থেকে এসেছি, তো এই অনুষ্ঠানে এসে প্রথমেই অনেক অন্যরকম একটা অনুভব করছি, মানে ভালো লাগা কাজ করছে, যেটা গত যে দলগুলো দেখেছি সেখানে নানা রকম প্রোগ্রাম, নানা রকম কত কিছু দেখছি, কিন্তু সেখানে এই ধরনের উপলব্ধি আসলে পাই নাই। আওয়ামী লীগ বা আওয়ামী দোসর বলতে না, যারা অন্যায় করবে তারা সবাই আইনের আওতায় আসবে, এটা হচ্ছে মূল কথা, সে যে দলেরই হোক। এমনকি যে দল এই আত্মপ্রতিষ্ঠা হতে যাচ্ছে সেই প্রতিষ্ঠিত দলের যদি কেউ অন্যায় করে, সেক্ষেত্রে তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। আমরা একটা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, একটা অসাম্প্রদায়িক সব দলের, সব ধর্মীয় মানুষের একটা সংযোজন এই দলের ভিতরে আমরা দেখতে চাই, এবং সেটা ইনশাল্লাহ হবে। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই জাতীয় নাগরিক পার্টির প্রধান স্পিরিট হচ্ছে জুলাইয়ের যে সাম্যের বাংলাদেশ, জুলাইয়ের যে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকে এই জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতা যায়, আমাদের প্রধান লক্ষ্য হবে যে আজকে যেই দূষররা বাংলাদেশকে একটি ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, ট্যাগিং ইত্যাদির মাধ্যমে মানুষকে থার্ড ক্লাস নাগরিক করে রেখেছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তোলন করার লক্ষ্যে এই আওয়ামী দূষরদের বিচার নিশ্চিত করা। এখানে লেজুর ভিত্তিক বলতে অন্য মিনিং বুঝায়। আমাদের একটা ছাত্র সংগঠন আছে, যেটা গত 2 দিন আগে আত্মপ্রকাশ হয়েছে। আমরা এটা মূল রাজনৈতিক দল, আমরা কারো ফলো করব না। আমরা আমাদের দেশের কথা বলবো, দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলবো, দেশের জনগণের কথা বলবো। যারা দীর্ঘ 17 বছর, আমার ভোট হয়েছে 2015 সালে, আমি 3 টার্ম আমি কোনো ভোট দিতে পারি নাই। অতএব আমি একটা সিংহভাগ, দেশের সিংহভাগ ভোটার সংসদ নির্বাচনের ভোট প্রয়োগ করা থেকে বিরত ছিল। শুধু সংসদ নির্বাচন না, স্থানীয় যত ধরনের নির্বাচন ছিল বিরত ছিল। আমরা এই দলের মাধ্যমে তাদেরকে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়া করাবো, তাদের মত অনুযায়ী আমরা দলকে পরিচালিত করব। যত আওয়ামী লীগের প্রধান কাজটা আমাদের নেতৃবৃন্দ ঠিক করবে। তারপর আমার মতে যত আওয়ামী লীগের দোসর, এই ছাত্রলীগ, যুবলীগ, তারপরে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে যাদের অবৈধ অডেল বাণিজ্য, যেমন আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখতে পারতেছেন, লন্ডনেও 360টা বাড়ি থাকে। এই বাড়িগুলো অথবা দেশীয় যেসব বাড়ি আছে, এগুলো বিক্রির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করব, এবং যারা আসিল ওদের ট্রাইব্যুনালে আলহামদুলিল্লাহ বিচার শুরু হয়েছে, ওদের সম্পূর্ণভাবে বিচার করব। আপনারা ভালো করে জানেন জাতীয় পার্টিকে কেন আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় পার্টি গত 15 বছর স্বৈরাচার আওয়ামী লীগের তাদের সহযোগী ছিল, এবং তাদের এই অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করছে, যার কারণে জাতীয় পার্টিকে আমাদের এই নতুন রাজনৈতিক দলে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমাদের প্রত্যাশা সবসময়, আমরা এই যে স্বৈরাচারকে পতন করছি, আমাদের প্রত্যাশা একটাই, আমরা দেশকে দুর্নীতিমুক্ত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সব সময় কাজ করব, এবং এই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা এই দেশকে আরও বিশ্বের দরবারে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব।